টাইগার হিল ঘুরে আসার পর সেই দিনই হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়লাম দার্জিলিং সাইট সিইং করতে। প্রথমে আমরা গেলাম পিস প্যাগোডা। পিস প্যাগোডা হলো দার্জিলিং শহরের অবস্থিত একটি শান্তি স্তূপ। এটি বিশ্বের সকল জাতি ও ধর্মের মানুষের মিলন ও বিশ্বশান্তির বার্তা প্রচারের জন্য স্থাপিত। অন্যান্য বহু শান্তিস্তূপের মতো এটিও জাপানি বৌদ্ধ সন্ন্যাসী ও নিপ্পনজান মিয়োজি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা নিচিদাৎসু ফুজির তত্ত্বাবধানে নির্মিত। শান্তিস্তূপের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল 1972 সালের 3 নভেম্বর। এটা হলো বুদ্ধ টেম্পেল। আগে পিস প্যাগোডাটা ঘুরে এসে তারপর আমরা এই টেম্পেলের ভেতরে যাব। এবং স্থাপন করেছিলেন নিচিদাৎসু ফুজি। এটি উদ্বোধন করা হয় 1992 সালের 1 নভেম্বর। শান্তিস্তূপের নকশা এঁকেছিলেন এম ওহোকা। এর উচ্চতা 94 ফুট। এবার আমরা সিঁড়ি দিয়ে এই পিস প্যাগোডার ওপরে উঠব। এখানে পিস প্যাগোডা সম্পর্কে বিভিন্ন তথ্য লেখা আছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে আরো সুন্দর লাগছে। পিস প্যাগোডা ঘোরা হয়ে যাওয়ার পর এবার আমরা দেখব বুদ্ধ টেম্পল। পিস প্যাগোডা দেখা হয়ে যাওয়ার পর এবার আমরা যাচ্ছি রক গার্ডেন। সুন্দর সবুজ চা বাগানের পাশ দিয়ে আঁকাবাঁকা পথ দিয়ে এগিয়ে চলেছে আমাদের গাড়ি।
এখন আমরা পৌঁছে গেছি রক গার্ডেনে। রক গার্ডেনে ঢুকতে গেলে পার হেড 20 টাকা করে টিকিট কাটতে হয়। এখানে টিকিট কাউন্টার আছে, এই টিকিট কাউন্টারে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম রক গার্ডেনে। রক গার্ডেন দার্জিলিংয়ে অবস্থিত একটি পর্যটন আকর্ষণ। 1980-র দিকে রাজনৈতিক গোলযোগের কারণে পর্যটন বাধাগ্রস্ত হলেও পরবর্তীতে রক গার্ডেন প্রতিষ্ঠিত হয়। লয়েডস বোটানিক্যাল গার্ডেনে অবস্থিত স্যার জন অ্যান্ডারসন রক গার্ডেন নামক অপর একটি উদ্যানও দার্জিলিংয়ে অবস্থিত। 1835 খ্রিস্টাব্দে ব্রিটিশরা সিকিমের রাজা হতে দার্জিলিং অধিগ্রহণ করে এবং এই অঞ্চলে উন্নয়ন করেন। এই অঞ্চলে তারাই চা বাগান প্রতিষ্ঠা করেন। দার্জিলিং থেকে প্রায় 10 কিলোমিটার দূরে উদ্যানটি অবস্থিত। এইভাবে পাহাড়ের গা দিয়ে একদম ওপরে উঠবো আমরা। মাঝখানে একটা স্টেজ করা আছে, এইখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়। ঝর্ণাটা দেখতে খুবই ভালো লাগছে। এবার আমরা এই রাস্তা দিয়ে একদম ওপরে যাব, যেখান থেকে ঝর্ণাটা আরো সুন্দরভাবে দেখা যাবে। এখান থেকে ঝর্ণাটা দেখতে খুব সুন্দর লাগছে। ঝর্ণাটার অনেক কাছে পৌঁছে গেছি, এখন একদম ওপরে উঠে গেছি। এর থেকে ওপরে আর ওঠা যায় না, এখান থেকে ঝর্ণাটা আরো কাছ থেকে দেখা যায়। এবার আমরা বেরিয়ে গেলাম রক গার্ডেন থেকে। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। দার্জিলিংয়ের জুতে একদম জুয়ের শেষে আরেকটা HMI আছে, সেটা হলো মাউন্টেনিং ইনস্টিটিউট। ওইখানে মাউন্টেনিং সম্পর্কে বা ট্রেকিং সম্পর্কে বিভিন্ন ইনফরমেশান মিউজিয়াম টাইপের আছে ওটা।
টয় ট্রেনের দার্জিলিং স্টেশন। এবার আমরা পৌঁছে গেছি সেই জুতে। এইখান থেকে সিঁড়ি দিয়ে উঠে আরও মোটামুটি 700 থেকে 800 মিটার উঠে তারপর জুয়ের গেট পাওয়া যাবে। জু যাওয়ার রাস্তায় বিভিন্ন কাপড় জামার দোকান, বিভিন্ন শোপিস ও বিভিন্ন খাবারের দোকান রয়েছে। পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, এখানে কি কি প্রাণী আছে সেই সম্পর্কে একটা ছবি দেওয়া আছে, ইনফরমেশন দেওয়া আছে। পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে দার্জিলিংয়ে 67.56 একর স্থান জুড়ে অবস্থিত একটি চিড়িয়াখানা। চিড়িয়াখানাটি 1958 সালে চালু করা হয় এবং 7000 ফুট উচ্চতায় অবস্থানের কারণে ভারতের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত চিড়িয়াখানা হিসেবে প্রসিদ্ধ। এই চিড়িয়াখানার ভেতরে ঢোকার জন্য রয়েছে টিকিট। ইন্ডিয়ানদের জন্য টিকিট প্রাইস হচ্ছে পার হেড 110 টাকা, আর ফরেনারদের জন্য টিকিট প্রাইস হচ্ছে 180 টাকা করে। কারোর কাছে ডিএসএলআর ক্যামেরা থাকলে ক্যামেরার চার্জ পড়বে 10 টাকা করে। এই চিড়িয়াখানার কোথায় কী কী প্রাণী আছে তারই একটা ইনফরমেশান দেওয়া আছে এখানে। টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম এই চিড়িয়াখানার ভেতরে। চিড়িয়াখানায় ঢুকেই একদম প্রথমে আছে হচ্ছে রেড পান্ডা। এখানে রেড পান্ডা সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া আছে, রেড পান্ডা মানে কীরকম টেম্পারেচারে থাকে, কত বয়স হয় ওদের, বিভিন্ন রেড পান্ডার প্রজাতি এইসব এইখানে দেওয়া আছে। কোথায় কোথায় পাওয়া যায় রেড পান্ডা এখানে সব দেওয়া আছে। একদম সামনে থেকে দেখতে পেলাম একটা রেড প্যান্ডা। এই দেখ, এই তো, আরে এই তো উঁচু দিয়ে দেখ, ওই তো, হ্যাঁ 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 হ্যাঁ, আয় উঠছে উঠছে উঠছে, তুই আয়। এই যে দিচ্ছে ঘোড়া আছে। ওই দেখো ওই দেখো ওই দেখো না, ওই যে গাছ এখানে চলে এসেছে। ওই যে দেখো। হ্যাঁ হ্যাঁ, দুখানা এই ওই দেখো মুখটা দেখা যাচ্ছে, ওই দেখো মুখ। ওর পাশে দেখ মুখটা দেখা যাচ্ছে, আয় পাশে আমার কাছে। ওই যে নামছে নামছে, পাশেটা দেখ পাশেটা দেখ, ওই দেখ যা মুখে দেখা যাচ্ছে। ওই দেখো না, দেখো শিয়ালের মতো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই এক করছে, দেখতে পেয়েছো? ওই দেখ ওই দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইখানে রয়েছে বিভিন্ন রকমের মাছ। এই যে এইটা আছে, এইটা এই কপার অস্কার এইগুলো তো আমাদের ছিল তো, তোকে দিলাম যে অভিজিৎ, এই দেখ উইডো। এই যে আমাদের এগুলো কতগুলো আছে, এগুলো ছোট ছোট, আমাদের গুলো বড় বড় না। এটা কি ব্ল্যাক গোল্ডফিশ, এটা হচ্ছে কিংফল বার্ব। বেয়ার রাইড কাকাতুয়া। এইগুলো হলো ম্যাকাও। দেখ উঠছে দেখ উঠছে দেখ, হ্যাঁ এটা জুতো, আলিপুর জুতো আছে, কথা বলছে। জঙ্গল ক্যাট, ওই যে এই তো এটা মিনি, এই মিনি দেখা যাচ্ছে, তো মিনি। মিনি আরেকটা উপরে আছে, দেখ ওই দেখ উপরে একটা, ওই যে বসে, ওই এখানে একটা চারটা, তো আমরা দুইটাই চোখে লিওপার্ড ওই ক্যাট। যে একটা আছে নিচে, ওই যে নিচে আরেকটা আছে, ওই যে একটা দুইটা তিনটা, পাঁচটা আছে, ওই যে একটা চারটা ভিতরে কোটরের ভিতরে। তিনটা আছে ওইখানে, 1 2 3 4 5টা আছে, 5টা আবার তো মনে হয়।
কি বিন্টু নাকি একটা বার্মাতে পাওয়া যায় এটা। বার্মা তো মায়ানমার। ছবি তোলার জন্য পোজ দিচ্ছে। টেমিং তো দেখতে পাচ্ছি এই তো ঘরটা খাঁচে মাথায় ওই যে হ্যাঁ পিককের মতো হ্যাঁ হিমালয়ান মোনা। লেদার ইজ লেদার অন্য রকমের চিকেন এখানে ওর দেখতে ওই যে ওই এখানে পাদে বাসটার পাদে হ্যাঁ ওই কিরকম চিকেন এটা ঠুকে ঠুকে খাচ্ছে দেখেছিস? এইটা হলো এশিয়াটিক বিয়ার। আমরা শুরু করেছি হ্যাঁ জাম করতে, হ্যাঁ এইখান থেকে জাম্প করতে পারে। ভেড়া টাইপের। হ্যাঁ এই দেখ কত কি আয়া দেখেছিস? ওই দেখ দেখেছিস? দেখতে পাচ্ছি ওই যে অনেকটা পাচ্ছে হ্যাঁ ওরে বাপ রে বাপ और इसका इंडियन नाम देखो। इसका थोड़ा नीचे का ইয়াক ইয়াক এগুলো। দিদি গাট্টা ব্যাগটা লাগে বসে আছে দেখেছো? হ্যাঁ ওই এরকম এটাও এক ধরনের ইয়াক। দেখলি বল তো এটা মিসপিটা কি? হ্যাঁ কি? ক্যাঙ্গারু স্যার হ্যাঁ এগুলো ক্যাঙ্গারু ক্যাঙ্গারু। এইটা হলো হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। এখানে Rock রক ক্লাইম্বিং আর ট্রেকিং সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন আর মিউজিয়াম আছে। এটা হলো লিওপার্ড। চলো তো হইছে চলো 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 ব্ল্যাক লিওপার্ড দে। এইটা হলো একটা মিউজিয়াম। এই মিউজিয়ামের ভেতর বিভিন্ন প্রাণীদের ভ্রূণ, তারপরে চামড়ার ছাল আর কি এইসব রাখা আছে। এর ভেতরে ছবি তুলতে দেয় না। এই মিউজিয়ামের পেছনেই রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। হোয়াইট টাইগার নেই রে না ए यो टाइगर जो कुकुर यहाँ भी होंगे কলকাতাতে আছে হোয়াইট টাইগার। दूसरे तल भी होंगे হিমালয়ান ওল্ফ না চলে আসবে, কামড়ে দেবে। দেখো ম্যাচিং ম্যাচিং, দেখো ম্যাচিং 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 নয়। আজকে আমাদের দার্জিলিংয়ের সাইট সিইং ট্যুর কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা ফিরে যাচ্ছি হোটেলে লাঞ্চ করার জন্য। এইটা হলো দার্জিলিংয়ের এলগিন হোটেল। বিকেলবেলা আমরা আবার গেছিলাম ম্যালে একটু ঘুরে বেড়ানোর জন্য, কিন্তু ম্যালে তখন ক্রিসমাস উপলক্ষে ফাংশন চলছিল। যেহেতু কালকেই ক্রিসমাস, ওই জন্য ক্রিসমাস উপলক্ষে
অনুষ্ঠান হচ্ছিল। তারপর আমরা ঢুকলাম দার্জিলিংয়ের ফেমাস হোপ গ্লিনারিসে। এর ভেতরটা খুবই সুন্দর। তুমি কিনতে পারো। How many slices of bread does a toast cutter have? And can you make it nice and crispy? খুব ভালো ছিল আমাদের Hot chocolate. আমরা এখানে অর্ডার করলাম 3টে হট চকলেট ছাড়া তো আমরা একটা হট চকলেট আমি দিয়ে আর একটা চিকেন বার্গার আর একটা চিকেন সসেজ আমরা অর্ডার করেছিলাম। দিচ্ছি দাদা ছবি তুলো বাবু আগে ছবি তুলছি। এটা হলো চিকেন সসেজ। একটু সুন্দর করে স্প্লিটিং করে নিতে হবে এটাকে। আমি তো ব্রেড খাবো। হ্যাঁ খাবে দাদা বাবু ছবি তুলো। আর এখানে বিভিন্ন কেক, মাফিন, ফ্রুট কেক, প্যাটিস এইসব পাওয়া যাচ্ছে।